আজ আমরা গ্রামে যাব আর গ্রামে যে কি করব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের ভাই হঠাৎ ফোন দিয়ে বলে যে একটি গ্রামে যেতে হবে গরুগুলো দেখতে। আমাদের ছোটোখাটো একটা খামার আছে আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা রেডি হয়ে বাইরে দুজনে চলে এসেছি বাবুকে নিয়ে। আর এই রাস্তাটা দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ। কার কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমরা চলে এসেছি এই যে গ্রামে, আর এটা হচ্ছে আমার নানি শাশুড়ি বাড়ি। আর এখানে এই যে বললাম একটা ছোটোখাটো গরু খামার আছে, সেটা হচ্ছে এই যে এটা। এখানে ছোটোখাটো অনেকগুলো গরু আছে মাশাল্লাহ। আমাদের এখানে 10টা গরু আছে আর সবগুলোর গরু দেখতেও মাশাল্লাহ অনেকই সুন্দর। সবাই দোয়া করবেন আমাদের গরুগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ছোটো করে একটা খামার থেকে আমরা শুরু করেছি। যারা এরকম ছোটো ছোটো খামার থেকে মানে শুরু করছেন অবশ্যই সেটা শেয়ার করবেন আমাদের সাথে। কোথায় তুমি? কোথায় গান হচ্ছে? কোথায় বাবা গান হচ্ছে? তাই? সত্যি? চলো তো দেখি। হচ্ছে নাই ওখানে, অনেক দূরে হচ্ছে গান। ওখানে আমি কি করে যাব? হ্যাঁ, এই যে আম খায় আঠি শুকাতে দেছে গাছ, আঠি মানে লাগাতে দেবে। কি জানি কি করবে, জানি না তো। আমরা গ্রামে এসেছি, ছোটোখাটো একটা গরুর খামার আছে। ওই খামারটা দেখতে প্রতিদিনই প্রায় আসা হয় আমাদের গ্রামে। জি, এসে দেখা করে যাই। দেখো আমাদের শহরের জায়গা নাই, তো আমার নানি শাশুড়ি বাড়ি একটা খামার করেছি। ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ করছি। সবাই দোয়া করবেন। আর এখানে ঘাস লাগাতে গেছিলাম। নানি শাশুড়ি তো মুরব্বী হয়ে গেছে, তারা পারে না, তাই আমরা প্রতিদিনই প্রায় আসা পড়ে ঘাস কেটে রেখে যাই। ঘাস কেটে মেশিন আছে, সব কিছুই আছে। গরুগুলো দেখলে একটা অন্যরকম শান্তি লাগে। আমার ছেলে গ্রামে গেলে তো সে খুবই খুশি হয়ে যায়, কারণ সে খোলামেলা জায়গা পায়। আর এই খোলামেলা বাচ্চারা জায়গা খুবই পছন্দ করে। আমরা যেহেতু শহরে থাকি, আর শহরে ঘরে আবদ্ধ বদ্ধ জায়গা এরকমভাবে আটকে থাকে যে ও খেলাধুলা কোনো কিছুই করতে পারে না। তাই যখন আমরা গ্রামে চলে যাই তখন এই গ্রামের হাওয়া, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তার কাছে অনেকটাই ভালো লাগে। গ্রামে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের খামারটা। আমাদের যেহেতু শহরে তেমন জায়গা নাই খামার করার মতো, শহরে খামার করা যায়ও না। শখ থাকলে, ইচ্ছে থাকলেও কোনো কিছু হয় না। তাই আমার নানি শাশুড়ি বাড়ি এসে, আমাদের নানি শাশুড়ির যেহেতু গ্রামে, তাই এখানে আমরা ছোটোখাটো একটা গরু খামার করেছি। শহর থেকে আমরা চলে আসি প্রতিদিনই প্রায় আসা পড়ে কম বেশি। গরুগুলো দেখলে একটা অন্যরকম একটা শান্তি লাগে, যে শান্তিটা অন্য কোথাও পাওয়া যায় না। তাই আমরা এইভাবে চলে আসি। ধরো না, ফাঁকা ঘরে রাখা হয়েছে গরুর বিছালি, যেগুলো এই যে অনেকটা শেষ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মেশিন, ঘাস কাটা, বিচুলি কাটা। এই যে আর এদিকে আমাদের গরুগুলা দেখা শেষ। এখন আমরা বাসায় চলে যাব। আয়ান, কই তুমি? এই গ্রামে আসলে এই করে, খুঁজে বেড়াতে বেড়াতে মাথা শেষ হয়ে যায়। দাদা হলো, এই খুঁজে বেড়াচ্ছি আমরা। খাবা চালের রুটি এত দেশ স্বাদ আছে ভুড়িতে। আমরা যাবো বলে নানি শাশুড়ি আমাদের জন্য চালের রুটি আর ভুড়ি বোনা করেছিল। সেটা খাওয়া দাওয়া শেষ করে বাটিতে করে সে আবার কিছু দিয়েও দিচ্ছে, সাথে একটা কাঁঠালও দিচ্ছে। আমি যেহেতু বাবার বাড়ি আবার যেতেও পারিনি, তেমন কিছু আনতেও পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট টাইমে আরও জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আর আমাদের ভিডিওটা শেয়ার করে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।